কাশ্মীর পুরোপুরি ভারতের ভূখণ্ড এমনই সুস্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান কাশ্মীরের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে এবং তাদের সেটি ছেড়ে দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জানান, কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই হতে হবে। অন্য কোনো দেশের মধ্যস্থতা নয়াদিল্লি মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জম্মু কাশ্মীর সমস্যার সমাধান ভারত পাকিস্তানের মধ্যে করার দীর্ঘদিনের নীতি আমাদের রয়েছে এবং সেটি অপরিবর্তিত রয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বর্তমানে কাশ্মীর তিনটি ভাগে বিভক্ত। একটি অংশ রয়েছে ভারতের নিয়ন্ত্রণে, যেটিকে জম্মু কাশ্মীর বলা হয়, আরেকটি পাকিস্তানের নিয়ন্ত্রণে, যেটি আজাদ কাশ্মীর নামে পরিচিত। অপর অংশটি চীনের নিয়ন্ত্রণাধীন আকসাই চীন। ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে আসছে। তবে ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য, পাকিস্তান কাশ্মীরে অবৈধ দখলদার এবং সেই অংশটি ফেরত না দেওয়া পর্যন্ত কাশ্মীর ইস্যুতে কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয়। নয়াদিল্লির কৌশলগত অবস্থান অনুযায়ী কাশ্মীর নিয়ে আলোচনার দরজা খোলা থাকলেও তা হতে হবে কেবলমাত্র দুই দেশের মধ্যে। তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ভারতের জন্য গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় দেশ। ওই সংঘর্ষে মধ্যস্থতার কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেন। তবে ভারত তাতে সাফ জানিয়ে দেয়, কাশ্মীর নিয়ে তারা কোনো বিদেশি মধ্যস্থতাকারীর ভূমিকা মেনে নেবে না। শারমিন নিশু, ঢাকা পোস্ট।